আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুগণ, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজ পর্যন্ত আপনি যদি প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশনও ডাউনলোড করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে। কারণ এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো প্লে স্টোরে গুরুত্বপূর্ণ কয়েকটা সেটিংস। এই সেটিংসগুলো সম্পর্কে যদি আপনারা না জানেন, তাহলে আপনাদের কী কী ক্ষতি হতে পারে। তো বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুগণ, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুগণ, আমাদের ফোনে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রাখি। আর এই অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে আমরা কতটা বিপদের মুখে পড়তে পারি অথবা আমাদের কতটা ক্ষতি হতে পারে আমরা কিন্তু বুঝতেও পারি না। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বুঝতে পারবেন এই অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে আপনার কোনো প্রকার ক্ষতি হচ্ছে কি না। এজন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে। প্লে স্টোর ওপেন করার পরে আপনারা উপরে একটা থ্রি ডট লাইন দেখতে পারবেন, আপনারা এই থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা নিচে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন প্লে প্রোটেক্ট নামে একটা অপশন, আপনারা এখানে ক্লিক করে দিবেন। প্লে প্রোটেক্টরের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক ইন্টারফেসটা এরকম চলে আসবে। এখন দেখতে পাচ্ছেন উপরে এখানে আমার দেখাচ্ছে নো প্রবলেম ফাইন্ড, তো মানে এখানে কিন্তু আমার এখন অ্যাপ্লিকেশনে কোনো ধরনের প্রবলেম নাই। এখন যদি আপনারা নিচ থেকে এই যে স্ক্যান লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে যদি এখন স্ক্যান দেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনার যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা ফোনে ব্যবহার করছেন সেগুলোর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, অথবা সেগুলো থেকে আপনার কোনো প্রকার ক্ষতি হতে পারে কিনা। তো এখন দেখুন আমার ফোনে কিন্তু যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেখানে কিন্তু কোনো ধরনের প্রবলেম নাই। এখানে কিন্তু বলে দিচ্ছে তারা নো প্রবলেম ফাউন্ড। তো বন্ধুগণ, এখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা ব্যবহার করছেন, এই অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে আপনাদের ফোনের কোনো প্রকার ক্ষতি হচ্ছে কিনা। এখন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো আমি। এই গুরুত্বপূর্ণ সেটিংসটা করার জন্য আপনারা উপরে যে সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক ইন্টারফেসটা এরকম চলে আসবে। আপনারা এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন। এই দুইটা অপশনের ভিতরে উপরে যে স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা যদি আপনারা এখান থেকে এখন বন্ধ করে দেন, তাহলে কিন্তু আপনারা যে কোনো ব্রাউজার থেকে যদি অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন, যে অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনে সাপোর্ট করে না, সেই অ্যাপ্লিকেশনগুলোও কিন্তু এখন আপনার ফোনে সাপোর্ট করাতে পারবেন আপনারা। সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। সেই অ্যাপ্লিকেশনগুলো যদি এখন আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার ফোনটা হ্যাক হতে পারে, অথবা আপনার ফোনের কিন্তু অনেক পার্সোনাল ইনফরমেশন তাদের হাতে চলে যেতে পারে। এবং আমি বলবো আপনাদেরকে এই অপশনটা সবসময় আপনারা চালু করে রাখবেন। এই অপশনটা যদি আপনারা সবসময় চালু করে রাখেন, তাহলে কিন্তু আপনার ফোন থেকে কোনো প্রকার হ্যাকিং সফটওয়্যার ডাউনলোড হবেও না এবং আপনারা ইনস্টল করতেও পারবেন না। তো বন্ধুগণ, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা কিন্তু আপনারা এটা সবসময় অন করে রাখবেন। তো বন্ধুগণ, এখন আমি আপনাদেরকে যে সেটিংসটা দেখাবো, এই সেটিংসটা করার জন্য আবারও আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আবারও আপনারা থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন। থ্রি ডট লাইনে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক ইন্টারফেসটা এরকম চলে আসবে। আপনারা উপর থেকে মাই অ্যাপস অ্যান্ড গেমসের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে আপডেটস নামে একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনারা যত সফটওয়্যার আছে আপনার আপডেট দেওয়ার জন্য, সব অ্যাপ্লিকেশনগুলো আপনারা এখান থেকে আপডেট দিয়ে দিবেন। এখান থেকে যদি আপনারা অ্যাপ্লিকেশনগুলো আপডেট দেন, তাহলে আপনার কী উপকার হবে, আপনার ইন্টারনাল স্টোরটা যে আছে, স্টোরটা কিন্তু আপনার অনেকটা কমে যাবে। আপনার কিন্তু ইন্টারনাল স্টোরটা কিন্তু ফুল হবে না তাড়াতাড়ি। এখন দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে যে ফেসবুকটা দেখতে পাচ্ছেন, এই ফেসবুকটা কিন্তু 60 এমবি। এখন যদি আমি ব্যাক দিয়ে এখান থেকে সার্চ বারে লিখে দিই ফেসবুক লেখার পরে এখানে যে অফিসিয়াল ফেসবুকটা আছে, এটা কিন্তু মাত্র 56 এমবির। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 56 এমবি, কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে 60 এমবি। এখন এই যে অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমার যে ইনস্টল দেওয়া আছে এখন কিন্তু 60 এমবি। এখন 60 এমবি থেকে যদি এখন আমি আপডেট দিই, তাহলে কিন্তু আবারও আমার এই অ্যাপ্লিকেশনটা 54 এমবির হয়ে যাবে। এখান থেকে যদি সব অ্যাপ্লিকেশনগুলো আমি আপডেট দিই, তাহলে কিন্তু আমার মেমোরিটা অনেকটা কমে যাবে এবং আমার ফোনটা কিন্তু অনেকটা ফাস্ট কাজ করবে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন একটা লাইব্রেরি নামে অপশন পেয়ে যাবেন। এই লাইব্রেরির উপরে যদি আপনারা ক্লিক করেন, তাহলে ঠিক ইন্টারফেসটা এরকম চলে আসবে। এখান থেকে আপনার ফোনে আপনারা যেই অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করে দিয়েছেন, সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে থাকবে। তো এখান থেকে আপনারা সব অ্যাপ্লিকেশনগুলো, এই যে ক্রস বাটনটা দেখতে পাচ্ছেন, এই ক্রস বাটনটাতে ক্লিক করে এখান থেকে সব রিমুভ করে দিবেন। এখান থেকে যদি এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা রিমুভ করে দেন, তাহলে কিন্তু আপনার ফোনটা অনেকটা ফাস্ট হয়ে যাবে। আমি কিন্তু সবসময় এখান থেকে এগুলো রিমুভ করে দিই, তাহলে আমার ফোনটা কিন্তু সবসময় ফাস্ট চলে। আপনাদের ফোনটা কিন্তু অনেক ফাস্ট চলবে এখান থেকে যদি এগুলো রিমুভ করে দেন। তো বন্ধুগণ, আশা করি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুগণ, আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।